মা জননী জনম দুঃখিনী ছেলেটাকে শুইয়ে আল্লাহ নবীর পায়ের তলার ধুলো বালি ছেলেটা চোখে যখন দিয়েছে, ওই ছেলে চিল্লে কেঁদে উঠেছে, ও মা মা, ও মা মা, তুই আমার চোখে কি ওষুধ দিলে? আরে মা রে, কি দিলে তুমি বলো মা, কি দিলে তুমি বলো মা? এখন আমি তোমাকে দেখতে পাচ্ছি মা, আমি দুনিয়াটা দেখতে পাচ্ছি মা। মা গলাটা পাজা করে ধরে কাঁদছে, বাবা সত্যি কি তুই আমার দেখতে পাচ্ছিস? বলে মা গো, আমি তোমার চিনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, আমি দুনিয়াটা দেখতে পাচ্ছি। ও মা বলো, কোন ওষুধ তুমি আমার চোখে দিলে মা গো? বুড়ি মা ডেকে বলছে, বাবা কোন ওষুধ তোর বলবো না, না আমার একটু বলো বলো। বলে বাবা ছেলে যার তুই ব্যঙ্গ করতিস, গালি গালাজ দিয়েছিস, কোনো কথা বলতিস, সেই বিশ্ব নবী পায়ের তলার মাটি আর বালি তোর চোখে দিয়েছি। ওই ছেলে মার গলাতে চিল্লি চিল্লি কেঁদে বলছে, মা গো একবার রহমতের নবীর কাছে নিয়ে চলো, আমি চাঁদ মুখখানা দেখতে চাই। কি করে মুসলমান করেছে? হ্যাঁ, তরবারি দিয়ে মেরে না। আমার রাসূল বলেছে, আমার হাবিব বলেছে, কোন মানুষকে কড়া ভাষায় ডেকে মুসলমান করেনি, মধুর ভাষা বলেছে, মানুষ চলে এসেছে। ছেলেটা মায়ের গলা ধরে আমার নবীর কাছে হাজির, চিল্লে বলো, আর একটু জোরে বলো। আর আমার নবীজির মুখ একবার যারা দেখেছে বাবা, পাগল হয়ে গেছে তারা। আল্লাহ পাক যে কি নূর দিয়েছিল আমার নবীর চেহারায়, এইজন্য কোরআন পাকে বলা আছে, আল্লাহর আলেম আছে, জিজ্ঞেস করে দেখেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। এটা কোরআনের কথা, আমার কথা না। আল্লাহ পাক দুটো নূর পাঠিয়েছে, একটা কোরআন, একটা নবী। জোরে বলো সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে নূর, আমার নবী হচ্ছে নূর। একদল মানুষ সব নেটে ছড়াছড়ি আছে, নেটে বলছে নবী মাটির তৈরি, বলছে না বাবা, নবী মাটির তৈরি। আচ্ছা নবীর মেয়েকে বলা হয়, নবীর মেয়েকে বলা হয় নূর। কেন? নবীর যে জামাই উসমান গনি, ওনাকে বলা হয় জিন নুরাইন। জিন নুরাইন, দুটো নূরের অধিকারী। তাই নবীর জামাইকে, নবীর মেয়েকে যদি নূর বলা হয়, আর আমার নবী কি মাটি? ও গিলাস খায় তা আল্লাহ জানে, কইলে সরাসরি করতে। আল্লাহ সেজন্য পাই ধরে বলছি, বাপ খুব সাবধান, নবী নিয়ে কোনো চিন্তা করবে না, নবীর আদর্শ মানো, নবীর ভালোবাসা মানো, তোমার জীবনে কল্যাণ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর কাছে এসে ঈমানের কলমা পড়ে ওই ইহুদি ছেলেটা, যুবক ছেলেটা মুসলমান হয়ে গেল। আর একটু জোরে বলুন। আচ্ছা নবী যখন শুনলো আমার গাল দেয়, বাজে কথা বলে, ওই বুড়ির যদি একটু ধাক্কা দিত, ও বুড়ি কলমা পড়তো, ও ছেলে পড়তো। এই বলে নবী কিছু বলে না, বলবে কি? আমার নবীর শরীরে যে ক্ষমতা আল্লাহ দিয়েছিল, 40টা যুবকের ক্ষমতা আমার নবীর শরীরে আল্লাহ দিয়েছিল। হ্যাঁ, ছেলে খেলা না বাবা, আমার নবী ক্ষমতা দেখায়নি তাই নাকি? জি, অত সহজ না। আমার নবীর চাচা আবু জেল ট্যাং ট্যাং করে, ট্যাং ট্যাং করে। আমার নবী পাক বলছে, চাচা আমার ক্ষমতা তুমি জানো না, শুধু আঙুল দিয়ে গুঁতো দেবো, 6 মাস ঘুম হবে না। আমার বিশ্ব নবীর ক্ষমতা আল্লাহ দিয়েছিল। জোরে বলো। ওই চাচাকে বলেছে কলমা পড়, চাচা বলতে পড়বো না। না পড়লে কি করবে বা? উপায় তো নেই। যাক আমি ওদিকে যাচ্ছি না, ইনশাআল্লাহ একটু গুছিয়ে কিছু কথা বলবো নিয়ত করেছি। এবার একটু নবীর কথা বলবো। জি, একটু নবীর কথা বলবো ইনশাআল্লাহ। সবার অন্তত চোখে একটু পানি আসুক, সবাই একটু অন্তত একটু দুঃখ পান, আর একটু তাকবীর দেবো বা জোরে বলেন দেব। এই মাঝে মাঝে তাকবীর দেই কেন বলেন দিন? শয়তান আপনার পাশে বসে তুলে দেবে, ওঠ বিড়ি খাবি না ওঠ। এই তাকবীর দিলে কিন্তু শয়তান আর পাশে আসবে না। এই বাচ্চাটা আজান দিতে হয় কেন? বাচ্চা হলে আজান দিতে হয় কেন? আগেকার মানুষ আজান দিত, এখন দেবে কোথায়? হসপিটালে। ওখানে কি তপন দা আজান দেবে? এই জন্য ছেলেগুলো বেয়াদব। হ্যাঁ, ছেলেগুলো তো বেয়াদব। আজকে ছেলেগুলো মানুষ হচ্ছে, হওয়ার সঙ্গে সঙ্গে তার তাকবীর দিতে হয়, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই ধ্বনি দিতে আর কানে দিতে হয়। শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। কিন্তু আজকে তাকবীর নেই বাবা, তাকবীর নেই, উঠে গেছে বাবা। জি, এই জন্য তো মুশকিল বাবা।
আমরা আমরা বাড়ি হয়েছি বাপ, এই আমরা বাড়ি হয়েছি বাপ, আমার মার কষ্ট হয়েছে, খুব কষ্ট। আমার মা বলতো বাবা তোমার পোশাক পরতে যে আমার খুব কষ্ট হয়েছে, কিন্তু এখন কষ্ট আছে বাবা, তুমি লে যাও, এখন আর 10 দিন বাকি, বলতে শোভা ফেরি দিচ্ছে, লে লেচ্ছে, এই যাও বাড়ি যাও, কোন অসুবিধা নেই, এখন তো টিটফাট ট্যাট লে আলি শোভাচ্ছে। জি তখন ছিল আলাদা, অত সহজ না, ব্যথা খাবে যে মা হবে সে, জোরে বলে, অত সহজ না। এই জন্য তো ছেলে মার মানে না, বাপের মানে না। হ্যাঁ ছেলে বাপের তুই তুগারি করে, মা তুই তুগারি করে, কেন? সে ছেলে তো নেই। যদি মা ব্যথা খেত ছেলে বুঝতে পারতো, ছেলে তৈরি হতো। এখন তো সেসব ছেলে নেই বাবা, পেটে আসার সঙ্গে সঙ্গে কাট করতে, কাট হসপিটালের কাট, আর কত কাট লেছে ঘর বাবা, আই কার্ড, প্যান কার্ড, কন্ট্রোলের কার্ড, তার আধার কার্ড, আলোর কার্ড, কত কার্ড যে দিচ্ছে, তাও ভারতের নাগরিক কিনা আল্লাহ জানে। এত কাটলে ঘুরতেছি বাবা, আমার ব্যাগে খুলে দেখ কত কাট, কারণ আমি তো রাত বিরাত ধরি বাবা, কোথায় ধরবে তার টেকনিক। কারণ আমি বলি কোন কার্ড দেখবে, দেখ আমি ভারতের লোক। জি এই দাড়িওয়ালা টুপিওয়ালাদের বিপদ খুব বাবা, এই বিপদে সীমা নেই বাবা। তোমরা বুঝতে পারতো না, যাদের দাড়ি টুপি নেই ওরা বুঝতে পারতো না, ও তো চেনা যায় না। আর আমি তো একদম বলে না অন্যরকম কাট দেখা, আল্লাহ এই জন্য খুব বিপদ বাবা। এই জন্য বলছি কোনো বিপদ নেই, আবার রুটি উল্টে দেবে এই ভারতবর্ষের জমিনে, আবার কলেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ, কেউ ঠেকাতে পারবে না। জোরে বলুন ইনশাআল্লাহ, চিল্লে বলুন ইনশাআল্লাহ। জি কোনো ঘাবড়াবার চিন্তা নেই, একটু মসজিদে চলুন, আল্লাহকে চিনুন, লাভ হবে। যাক আমি ওদিকে যাচ্ছি না, সময় নষ্ট হচ্ছে বাবা। এই দেখেন আমার, আমি শুরু করলে কিন্তু জি কোনটা বলি কোনটা বলি নেই, সব তো ক্ষত, মলম দেবো কত, সব জায়গায় রোগ, কোন ওয়াজটা বাদ দেবো বাপ? বন্ধনের ওয়াজ করবো, বন্ধনের সে ওয়াজ করলে রাত কেটে যাবে, বন্ধনের ওয়াজ। তারপর লক্ষ্মীর ভান্ডার, এ বোধহয় দেখেছো আমার আল্লাহ, আমার হাড়ওয়ায় সব লাইন দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডারের ফর্ম জমা দিচ্ছে। আর ওই দিন কো বাবা আমু গেছি, যদি বলে আপনি ভান্ডার না, ওই আপনার জমি রেকর্ড হবে, জমা দিলি ফিরে হবে না। আমি গেছি, গিয়ে দাঁড়িয়ে রয়েছি, কতগুলো মহিলা জীবনে আমার সামনে কথা বলতো না, আমার বলতেছে তুমি কি লক্ষ্মীর ভান্ডার লোক নাকি? আচ্ছা কি বিপদ বলেন দেখি, আমি গেছি রেকর্ড করবো বলে জমা দেবো, আমার বলতেছ কিরাম দেখ, আমি বলছি না আমি রেকর্ড করবো, বলতেছে আমার পাশে এসো, পাশে এসো। আল্লাহু আকবার, আমরা আছি কোথায় বাবা? সব চলে যাচ্ছে বাবা। আর আমার মা চাচিরা রাস্তাতে যেত না, কেন? আমার চেহারা দেখবে। আমার মা চাচিরা আজকের কত কষ্ট করে মানুষ করেছে বাবা, নিজের চেহারা কাউকে দেখায়নি, জোরে বলে। তাই আজকের আমি মেয়েদের বলছি, ছেলেদের বলছি, একটু কান পেতে শোনো, তোমাদের লাভ হবে। আমার নবীজির আব্বার নাম কি বলুন? জোরে বলতে হবে, সবাই এক বাক্যে বলতে হবে। আমার নবীজির আব্বার নাম ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহর ছিল 10 ভাই, ছোট ছেলে ছিল আব্দুল্লাহ। খুব মগজে রাখবেন কথাগুলো, কি বলতে চাচ্ছি। ছোট ছেলের নাম ছিল আব্দুল্লাহ। 9টা ছেলের বিয়ে হয়ে গেল। আব্দুল মুত্তালিব বলে ছেলেদের কাবার সামনে নিয়ে আব্বা আব্দুল মুত্তালিব মাশওয়ারা করতে লেগেছে, আলোচনা করছে, বাবা তোমরা ছেলে তোমাদের বিয়ে বন্ধন দিয়েছি, কিন্তু আমি বাপ বুড়ো হয়ে যাচ্ছি, আমার ছোট ছেলের বিয়ে দেব। আজকে আমার কল্পনা ছিল আব্দুল্লাহর বিয়ে দেব, একটা ভালো সুন্দরী নারী, সুন্দরী মেয়ে দেখো বাবা, যে মেয়ের মধ্যে আদব, যে মেয়ের মধ্যে বোরকা, যে মেয়ের মধ্যে মানে আদব আছে, ওই মেয়েটা দেখো, ভালো সুন্দরী মেয়ে দেখো, কুরাইশ বংশের বৌমা হবে মেয়ে দেখো। ও ভাইরা রে, 9টা ছেলে মক্কার অলিতে গলিতে ঘুরলো গো, গ্রামগঞ্জে ঘুরলো, বাজারে ঘুরলো, বাবা মেয়ে ভালো পাওয়া গেল না। মেয়ে মক্কায় অনেক আছে বাবা, কিন্তু আব্দুল মুত্তালিবের ঘরের বৌমা হবে, যেমন তখন বৌমা হলে চলবে না। কেন? আব্দুল মুত্তালিব উনি কুরাইশ বংশের নেতা, আব্দুল মুত্তালিব উনি কাবার মুতাল্লি। ও ভাইরা রে, ছেলেরা এক সপ্তাহ দেখে দেখে আব্বার কানে কানে বলে, আব্বা গো এত তন্ন তন্ন করলাম,
একটা ভালো মেয়ে চোখে পড়লো না, কি হবে কি হবে, হায় হায় কি হবে। আব্দুল মুত্তালিব ডেকে বলছে, বাবা তোমরা তিনটে ছেলে আমার সঙ্গে চলো, মক্কায় যখন মেয়ে পাওয়া গেল না তাহলে মদিনায় মেয়ে দেখে আসি, চলো। তিনটে ছেলেকে সঙ্গে করে উটির পিটি করে মদিনার বাজারে পৌঁছে গেল। মদিনার বাজার কারে বলবো, মদিনার বাজার কারে বলে? আল্লাহর হাজি যদি থাকে জিজ্ঞেস করে দেখেন, আমি গুনাহগার মুখে বলবো কেন, ওনাকে জিজ্ঞেস করে দেখ হাজি মদিনার বাজার কারে বলে। ও ভাইরা রে, আব্দুল মুত্তালিব পৌঁছে গেল মদিনার বাজারে। কিছু ছেলের ডেকে বলছে, বাবা শোনো, আমি এসেছি মক্কা থেকে, আমি কুরাইশ বংশের বড় নেতা, আমি হলাম কাবার মুতাল্লি, একটা মেয়ের সন্ধান বলো, আমি আমার ছোট ছেলের বিয়ে দিতে রাজি। দেখা শুরু করে আগে বিয়ে হতো বাবা, এই বুকে হাতে বিচার করে বলো, আগে দেখা শুনে হে বিয়ে হতো। ছেলের বাপ যাবে, মেয়ের বাপ যাবে, মামু যাবে, জি খালু যাবে, তারপরে এলাকায় খোঁজ নেবে মেয়েটা কেমন, আবার মেয়ের বাপ খোঁজ নেবে ছেলেটা কেমন, তারপরে বিয়ে। অত সহজ না, এর নাম বিয়ে। আর এখন কোন খোঁজ আছে বাপ? কোন খোঁজ আছে? ওটা উঠে গেছে বাপ, বাপ জানে না মা জানে না, হঠাৎ বৌমালে বাড়ি, বৌমা বৌমা, আল্লাহ আকবার, বাপও মেনে নিতে হচ্ছে। বাপ কেন? ছেলে একটু আয় রোজগার করে, এমব্রয়ডারি ছাটের কাজ, সংসার চালায়, বাপ কিছু বলার মতো নেই। আব্দুল মুত্তালিব বলার পরে কিছু ছেলে ডেকে বলছে, ভাই তুমি তো মক্কাতে এসেছো মেয়ের খোঁজে, তো একটা মেয়ে যদি তোমার হয়, একটা মেয়ে যদি পাওয়া যায়, তাহলে তোমার কপাল খুলে যাবে, নসিব খুলে যাবে। কোন মেয়ে কোন মেয়ে কোন মেয়ে কোন মেয়ে? বলে মদিনা বাজারের পাশে বিশাল বাড়ি, বিশাল জমি, বিশাল সম্পত্তির মালিক, ওই মানুষটার নাম হচ্ছে আব্দুল ওয়াহাব জহুরি, ওনার একটা মাত্র মেয়ে, নাম তার আমিনা। দেখো তো হয় কি? ঠিক আছে, আব্দুল মুত্তালিব চলে গেলেন তিনটে ছেলে নিয়ে। এইবার বারান্দায় সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত, ও বাড়িওয়ালা, ও বাড়িওয়ালা আমার সালাম নিন। বাড়িওয়ালা বেরিয়ে সালামের জবাবখানা দিলেন, ও আলাইকুমুস সালাম। ভাই আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি মক্কা নগরে, আমার নাম আব্দুল মুত্তালিব, আমি হলাম কাবার মুতাল্লি। যেই বলেছে মেয়ের বাপের চোখ দাঁড়িয়ে গেছে। যার কোটি কোটি টাকা দিলেও দাওয়াত পাওয়া যায় না, সেই মানুষটা হাজির, ছুটে যে গলাখানা জড়িয়ে পাজা করে নিয়ে, ভাই আজকে আমার ঘরে আপনি এলেন কারণ কি? আর একটা কথা এনেছি, একটা কথা বলবো বলে এসেছি ভাই, আমি একটু বসবো। বলে আপনি বসবেন মানে কোথায় আপনার বসাবো? আপনি হলেন কাবার মুতাল্লি, আসেন আসেন আসেন। গলাখানা জড়িয়ে নিজের বিছানায় বসিয়ে এলেন। ভাই কিছু খাবেন? কিছু খাবেন? কি খাবেন বলুন, আমি আনছি। আব্দুল মুত্তালিব বলে, ভাই আমি খাবো না, আমার খাওয়াতে পারবেন না, আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি উদ্দেশ্য সফল হলে খাবো, নইলে কিন্তু খাবো না। কি বলবেন বলুন? বলে আপনার একটা মেয়ে আছে, আমি একটু দেখতে এসেছি, আপনার মেয়েটা আমার সামনে আনেন, আপনার মেয়েটাকে আমি একটু দেখবো। আমার একটা ছেলে আছে, নাম তার আব্দুল্লাহ, যদি আমার মনের সাথে মিলে যায়, পছন্দ হয়, আমি আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিয়ে আমি ছোট বৌমা করে ঘরে তুলবো। মেয়ের বাপ সামনে বসেছিল, হাত দুটো জড়ো করে বলছে, ভাই আপনি হলেন কাবার মুতাল্লি, কুরাইশ বংশের নেতা, আপনার অনেক সম্মান ইজ্জত আল্লাহ দিয়েছে, এই দাবি আমার কাছে করবেন না, এই কথা আমার বলবেন না। আমার মেয়ে আপনার সামনে আসবে না, আমার মেয়েকে আপনার দেখাতে পারবো না, আমার মেয়ে আপনার সামনে আসতে পারবে না। কেন ভাই আসবে না? বলে আমার মেয়ে জীবনে কোনোদিন এই মদিনার কোন ছেলে আমার মেয়েকে দেখিনি, আমার মেয়ে যখন চলে বোরকা পরে চলে, আমার মেয়ে হাত মোজা পা মোজা পরে চলে, আমার মেয়ের দেখা যাবে না, কোন বেগানার সামনে আমার মেয়ে আসে না। আপনি বসুন খান, যতক্ষণ থাকেন থাকবেন, কিন্তু আমি আমার মেয়ের সামনে আনবো না, আমার মেয়ে কিন্তু আসবে না, আমার মেয়েকে দেখতে পাবেন না। আব্দুল মুত্তালিব বলছে, ভাই আপনি বলছেন কেন? আপনার মেয়েরকে জিজ্ঞাসা করেছে, যান যান চলে যান, আপনার মেয়েকে বলুন আমি কাবার মুতাল্লি, আমি কুরাইশ বংশের নেতা আব্দুল মুত্তালিব এসেছি, আপনার মেয়েকে একটু পরিচয়টা দেন। আপনার মেয়েকে কিছু বলতে হবে না, এই পরিচয় পেলে আপনার মেয়ে আমার কাছে চলে আসবে।
তাই পরিচয় দিলে আসবে। আমার মেয়ের আমি চিনি, আপনি চেনেন, আপনার মক্কায় বাড়ি, আমার বাড়ি মদিনায়, আমি পরিচয় দেবো, আমার মেয়ে আসবে। বলছে দিয়ে দেখে। ভাইরা বাবাজিরা, এইবার আব্দুল মুত্তালিব বসে আছে, ছেলে বসে আছে। এইবার চলে গেল ঘরের মধ্যে। আব্দুল ওহাব জহুরি ডেকে বলছে, ও মা তুমি কাছে এসো। আমি নামে সামনে এলো। আব্বা কিছু বলবেন? বলে মা গো, ওই মক্কা থেকে একটা মেহমান এসেছে, তোমার দেখতে চাই, তুমি কি সামনে যাবে? ওই মেয়ে আব্বার গলা ধরে বলছে, আব্বা উনি কি কাবার মুতাল্লিব? আব্বা উনি কি কুরাইশ বংশের নেতা? ওনার নাম আব্দুল মুত্তালিব। মেয়ের বাপ চমকে গেল, মা জননী রে, আমি তো পরিচয় দেইনি, তুই বুঝলি জানলি কি করে? মেয়ে বলে, আব্বা রে পরিচয় লাগবে না, পরিচয় লাগবে না, তুমি যার পরিচয় দিয়েছো ওই বলে মক্কার মেহমান, কোনো চিন্তা করবা না, আমি দুনিয়ার কোন ছেলের সামনে যাইনি, কিন্তু ওনার সামনে যেতে রাজি। মেয়ের বাপ চমকে গেছে, মা ওমা আমি জীবনে যা দেখিনি আজ তাই দেখবো, তুই জীবনে কোনো বেগানার সামনে যাসনি, আর আজকের ওই মানুষটার সামনে যাবে। মেয়ে বলা, আব্বা রে কেন যাব না, কেন যাব না? 3 রাত বিছানা শুয়ে স্বপ্ন দেখতে, আব্বু কাবার মুতাল্লিব আব্দুল মুত্তালিব উনি আমার দেখতে আসবে। কি স্বপ্ন, কি স্বপ্ন! আমি 3 রাত স্বপ্ন দেখছি বিছানায় শুয়ে, উনি আমার বাড়ি আমাকে দেখতে আসবে, আমি ওনাকে দেখা দেব, আমি ওনাকে দেখা দেব, বাধা দিতে পারবে না। স্বপ্ন যখন দেখেছি বাস্তবে রূপ দেবো, জোরে বলবো, চিল্লে বলবো। স্বপ্ন দেখে কে? আমিনা, আমিনা স্বপ্ন দেখে। তবে মনে মনে করবেন না, সন্ধ্যালিয়ার আমিনা স্বপ্ন দেখে, এ স্বপ্ন আলাদা। ইনি স্বপ্ন দেখতেছে, আল্লাহু আকবার, কলকাতায় ঘুরে বেড়াচ্ছে হাত ধরে। কার কথা বলবো না বাবা? হ্যাঁ, মেয়ে 12টা 1টা বাড়ি আসে না, বাপ আবার হার কেলে খোঁজ দিয়ে গেছে মোড়ে। আহা, মোটর সাইকেল দিয়ে লেপ দিয়ে চলে গেল। বাপ জিজ্ঞেস করলো না, মা রাত 12টা কোথায় ছিলিস? আর যে লেবি দিয়ে গেল উনি কেডা? বাপের মুখে কুলু, বলতে পার না, যদি কিছু বলে বলতে ট্রেনে গলা দেবো, কিচ্ছু বলতে পারে না। হায় হায় মেয়ে, আর মেয়ে তৈরি করেছে দেখেন, কারে বলে মেয়ে, আর আমরা মেয়ে তৈরি করেছি মিলিয়ে লাও, এর নাম মেয়ে। অত সহজ না। জি মেয়ে কারে বলে? আমিনা জননী 1 গ্লাস পানি একটু খেজুর নিয়ে আব্দুল মুত্তালিব সামনে সালাম দিয়েছে। এবার সামনে বসে গেছে বাবা। এইবার বাবা বোরকা পরা, বসার পরে আব্দুল মুত্তালিব বলছে, মা গো তোমার সামনে এই পর্দাটা তোলো, মা সামনের মুখের পর্দাটা তোলো, আমি তোমার চেহারা মুখটা দেখবো। ও ভাইরা রে, যেই সামনের পর্দাটা তুলে দিয়েছে আব্দুল মুত্তালিব দেখার পরে নজর ঘোরাতে পারে না, এক নজরে তাকিয়ে মেয়ের বাপকে বলছে, ভাই আপনি কিছু বলেন না কেন, চুপ করে বসে আছেন কেন? আব্দুল মুত্তালিব বলছে, ভাই গো বলো বলো বলো, এ চাঁদ কোথায় ছিল? আহা, কোনো কথা চলবে না, এই আমার ছোট বৌমা হবে। আল্লাহর মিলন, আল্লাহর মিলন, আমার বিশ্ব নবীর মা হবে। আল্লাহ পাক মিলিয়ে দিয়েছে, জোরে বলুন। আব্দুল মুত্তালিব দেখে বলছে, ভাই মনে কিছু করবেন না, আপনার মেয়েকে যেতে বলুন, এই আমার ছোট বৌমা। সুবহানাল্লাহ, ছোট, সুবহানাল্লাহ, এই আমার ছোট বৌমা মনের সাথে মিলে গেছে। আব্দুল ওহাব জহুরি বলছে, ভাই আপনি আমার মেয়ের দেখে পছন্দ করেছেন, আমি আপনার ছেলে দেখবো না? আপনার ছেলে কেমন? এই 3টের মধ্যে কোন ছেলে? আব্দুল মুত্তালিব বলতে, সে আসেনি তো, তো কই সে বাড়ি? বলতে, আনেন আমি আগে দেখি, তারপর তো কথা হবে। অত সহজ না বাবা, ছেলে মেয়ে দেখা দেখি হবে, তারপর বিয়ে। আল্লাহু আকবার, ছেলে বিয়ে দেবে, খেয়ে খেয়ে বেড়াচ্ছে চাচা।
কতবারই খেয়েছে আল্লাহ জানে। রসগোল্লা লেডিকেনি দিচ্ছে, নলেন গুড়ের মিষ্টি, চাচা সুগার টিপে টিপে চালাচ্ছে। যত টিপে খাবি খা, ভেতর এলে তোরও টেপবে। মেয়ের বাড়ি খাচ্ছ, খেয়ে বেড়াচ্ছ। শরিয়াতের আইন হচ্ছে মেয়ে দেখে তারপর খাবা। মেয়ে যদি পছন্দ হয় তখন তুমি তার বাড়ি খাবে, পছন্দ না হলে তুমি খাবে কেন? খাবার পরে কমপ্লিট হয়ে গেছে, মেয়ে দেখে বলতে বাড়ি গিয়ে বলবো। কি বাড়ি গিয়ে বলবে? তা খালি কেন ওর বাড়ি? দেখছে আর খাচ্ছে চাচা, আবার দাড়িতে হাত দিচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তো সুবহানাল্লাহ শুধু মোর আগে। আল্লাহ খবরদার, মেয়েদের দিকে দেখার পরে আগে ঠিক করবেন ওর বাড়ি খাওয়া যাবে কিনা। কারণ মেয়ে বাপ অনেক কষ্টের বিনিময়ে মেয়েটাকে মানুষ করে তোমার কাছে তুলে দেবে, সারা জীবন তোমার ছেলের গোলামি করবে। খুব সাবধান। আহা, আব্দুল মুত্তালিব একটা ছেলের বলল, বাবা তুমি মক্কায় চলে যাও, আব্দুল্লাহকে সঙ্গে করে নিয়ে এসো। চলে গেল মক্কা নগরে। আব্দুল্লাহকে দেখো, আব্দুল্লাহ জলদি করে গোসল করে এলে, জলদি করে জামা কাপড় পরে এলে। মেয়ে মিলে গেছে, মেয়ে পাওয়া গেছে, চল চল চল। আব্দুল মুত্তালিব বাবা পাঠিয়ে দিয়েছে। আব্দুল্লাহ গোসল করে সুন্দর করে জামা কাপড় পরে উটের পিঠে বসে যায়। ও ভাইরা রে, আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ যখন মেয়ের বাড়ির সামনে দাঁড়িয়ে, মেয়ের বাপ এসে দেখে আকাশের চাঁদ আমার ঘরে নেমে এসেছে। বলে, ভাই এই কি আপনার ছোট ছেলে? বলে, ওই তো আমার আব্দুল্লাহ। মেয়ের বাপ বলে, ভাই রে কোনো কথা না, কোনো কথা না, আমি ছেলের কিছু জিজ্ঞাসা করো, ছেলের দেখবো না, আমার মনের সাথে মিলে গেছে, এই হবে আমার জামাই বাবু। যেমন ছেলে তেমন মেয়ে আল্লাহ পাক মিলিয়ে দিয়েছে। এইবার যখন ছেলের বাপ মেয়ের বাপ রাজি, এইবার বিয়ের দিন হবে, দুজন বসে একটা দিন বাঁধবে। আমাদের মতো না, বুধবার মঙ্গলবার হলি হলো, বলতে আব্বা কালকে দিন করিস, দেরি করিস না জানো। ওজন কিরম হচ্ছে, টেকারে দেখে লো ঠোঁট পালিশ। ছেলে তুমি তৈরি করে কবরে যাচ্ছ, ওই ছেলে তোমার কবরে কাঁদবে লিস, ওই ছেলে তোমার কবরে দোয়া করবে লিও। অত সহজ না। ছেলের মতো ছেলে তৈরি করো, মরণের পরে তোমার কবরে কাঁদবে। সে ছেলে আমরা তৈরি করতে পারিনি। ছেলে যা তৈরি করেছি, ভাগলে ছুটি করবে, মেয়ের ফাঁকি দেবে। তোরা বোন, তোরা তুলবি কেন? ঠিক আছে? আর আমরা নিষ্ঠুর বাপ সব ছেলের নামে লিখে দিছি, একটা মেয়ের দেয়নি। তোরা মেয়ে স্বামীর বাড়ি কাজ করিস, তোরা লিবি কেন? হায় হায় ঢেকি, এখন মেয়ের সম্মান বুঝতে পারতে, বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, এখন বুঝতে পারতে মেয়ে ভালো না ছেলে ভালো। হ্যাঁ, নবী পাক বলেছে বিয়ের পরে যদি প্রথম মেয়ে হয়, ওই ঘরে আল্লাহ রুজিতে বরকত দিয়ে দেয়। আর জোরে বললেন না? নবী পাক বলেছে যদি পরস্পর তোর ঘরে চারটে মেয়ে হয়, আমি রাসূল পাক যে জান্নাতে থাকবো, ওই জান্নাতের টিকিট তুই পেয়ে যাবি। তাহলে মেয়ে ভালো না ছেলে ভালো? ছেলের কথা হাদিসে বলা নেই, মেয়ের কথা বলা আছে। আর আমরা ছেলের পাগল। বিয়ের পরে প্রথম রাত্রি, বিয়ের পরে প্রথম দিন নিয়ত করেছে আল্লাহ ছেলে দিস, আল্লাহ ছেলে দিস। এইবার বিবির পেটে বাচ্চা, বারাসাত হসপিটাল ভর্তি হয়েছে। হঠাৎ মাইকে অ্যানাউন্স করতেছে, কই অমুক, কই তোমার মেয়ে হয়েছে। ওর বুকে যেন বাস পড়েছে। আমি লোবো ছেলে মেয়ে কেন, অন্যরকম ভাব। এইবার কি করবে বাপ? হসপিটালতে বাড়ি এনেছে, আমিনপুর গেছে, বন্ধুরা জ্যেষ্ঠ ধারা, বন্ধু মন কালো কেন? তো বলতে বলিস না, যা লাইলুম তাই হয়েছে। মানে মেয়েলের মেয়ে হয়েছে। বন্ধুরা বলছে খবরদার, মনে কিছু করিস না, রাগ করিস না, সামনে বছর তোর ছেলে বাঁধা। বন্ধুরা বলেছে, বিরাট খুশি। এইবার পরের বছর পেটে বাচ্চা, আল্লাহু আকবার, হসপিটাল ভর্তি। আবার মাইকে বলতেছে কি, কই অমুক, কই মেয়ে হয়ে। ও ঠিক আছে, ও আর ফিরে আনিনি, বলতে তোরা লিখে যা। চাচ্ছিল মেয়ে ছেলে, পরস্পর দুটো মেয়ে, মন খারাপ।
বাড়ি এনেস বটে, মন ভালো না। বন্ধুরা জ্যেষ্ঠ চেহারা, এবার ছেলে পেয়েছিস, তুই রাখবি তোর কথা। তুই বলি ছেলে বাঁধা, মেয়ে বলতে এইবার রিক্স নে, তোর মেয়ে বাঁধা, ছেলে বাঁধা। বলছে তোরা বলিস শুধু মেয়ে হচ্ছে। এইবার পরের বছর আল্লাহর ইচ্ছা পেটে বাচ্চা, হসপিটালে ভর্তি। আবার মাইকে হাঁকতেছে, কই মেয়ে, 3 মেয়ে। আচ্ছা বলেন ওর মন ঠিক আছে? এইবার বলছে তোরা লিগে আমি আর নেবো না। এইবার যতটুকু বৌরিকে বাড়ি এনেছে, বৌরি এবার মুগুল লেচ্ছে, আর তোর পেটে সব মেয়ে, ছেলে নি, সেইরকম টেনশন। বন্ধুরা বলছে খবরদার তোর বৌরি কিছু বলবি না, সামনে বছর তোর মেয়ে ছেলে বাঁধা। তো বলছে তোরা এরকম বলি বলে 3টে হয়েছে। বলছে দেখ হয় কিনা। এইবার পরের বছর পেটে বাচ্চা, আমরা ছেলে ভর্তি। মাইকে হাঁকতেছে, কই তোমার ছেলে হয়েছে। উফ, পাকা রাস্তা আসার খাচ্ছে। হ্যাঁ খতিম হচ্ছে, ছেলে হয়েছে, 3টে মেয়ের পর ছেলে। বৌরি তখন কোলে নিচ্ছে, বলছে তোর পেটে বাচ্চা। ঢেকি আমার নবী পাক বলেছে 3 মেয়ে 4 মেয়ে, আমি নবী পাক যে জান্নাত থাকবো, ওই জান্নাতের টিকিট তুই পেয়ে যাবি। জোরে বলে। মেয়ের মারে তুই গঞ্জনা দিস, মেয়ের মারে তুই কটু কথা বলিস, মেয়ের মারে খারাপ ভাষা গালি দিস, পায়ে ধরে বলছে দিও না। মেয়ের মা খুব ভালো। এখন চাচা বুঝতে পারতেছে 3 মেয়ে 2 ছেলে, কোন বইয়ের কাছে মুখ পাচ্ছে না। মেয়ের বাড়ি যাচ্ছে, রসের পিঠে, ভিজনে পিঠে, সিটে পিঠে, ঠিকরে পিঠে, ঝোলা গুড়তে দিচ্ছে। চাচা গপ গপ চালাচ্ছে, আর বলতেছে আরো 2টো মেয়ে দিত, আরো খাত। এখন তুই বুঝতে পেরেছ, আগে বুঝতে পারোনি। এটা আমার নবীর হাদিস, নবী পাক বলেছে যত মেয়ে হবে আল্লাহ তোর ঘরে তত রহমত দান করে দেবে। জোরে বললেন না, চিল্লে বললেন না। তুমি ছেলের আশা অনেক কিছু করেছো, তাই বলে তোমার ছেলের কথা আমি বলছি না বাবা, ছেলের মতো ছেলে তৈরি করো, লাভ পাবে। আল্লাহর নবীর আব্বা মার বিয়ে হয়ে গেল। জোরে বলুন কোন দিন? লিখে রাখেন, বৃহস্পতিবার দিবাগত রাত আল্লাহর নবীর আব্বা মার বিয়ে হয়ে গেল। আব্দুল মুত্তালিব বলছে বাবা আব্দুল্লাহ, আমিনা কুটের পিটি করে নিয়ে যাও, তোমরা 2জন থাকবে, আর কেউ থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ সামনে বসেছে, আমিনা পিছনে। আব্দুল্লাহ যে রাস্তা দিয়ে যাচ্ছে, আমিনা এক টুকরো মেঘ, আমিনা আব্দুল্লাহর মাথায় ছায়া করে যাচ্ছে। জোরে বলতে পারলেন? আর একটু চিল্লে বলতে পারলেন? যেহেতু জোড়া তো মিলে গেছে, বা পিছনে আছে নবীর মা, সামনে আছে বিশ্ব নবীর আব্বা। উট আসছে, উটের কোন ক্লান্তি নেই, দুলে দুলে আসছে, কারণ বিশ্ব নবীর মা বাপকে পেয়েছে পিঠে। উটার উট আছে অন্যরকম।